আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে অনেক মজাদার এবং সহজ একটি রেসিপি কাঁচা কাঁঠাল দিয়ে চাপা শুটকি দেখাবো। এটা ময়মনসিংহে খুব বিখ্যাত খাবার। আমার তো খুবই ভালো লাগে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। প্রথমেই আমি কাঁচা কাঁঠালগুলোকে একটু হালকা সেদ্ধ করে নিয়েছি এবং এগুলো এরকম বড় বড় থাকলে আমি হাত দিয়ে একটু ভেঙে নিব। এরপর একটি কড়াইয়ে সাদা তেল, কাঁচা কাঁঠালের তরকারিতে একটু তেলের পরিমাণটা বেশি লাগে, তো একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিব। আসলে পরিমাণটা আপনারা বুঝে নেবেন কতটুকু দিতে হবে। তো একটি মিডিয়াম পরিমাণে পেঁয়াজ কুচি, একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। আর আমার কাছে একটু তেলটা বেশি লাগছে তাই একটু কমিয়ে নিলাম। তো পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, আসলে একটু ব্রাউন কালার হয়ে আসবে, তখন আমি দিয়ে দিব আমার একটা আসলে কাঠের হামাম দিস্তা আছে, সেখানে একটা আধা ছেঁচে চ্যাপা আর রসুন কুচি ছেঁচে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তো এগুলোকে আমি একসঙ্গে ভেজে নিব। তো এগুলো যখন এটা তার সাথে অ্যাড করব আমি এক চামচ জিরা বাটা। আসলে আমার কাছে জিরা বাটাটা 1 চামচ না, একটু বেশি পরিমাণ দিলে ভালো হয় মনে হচ্ছে, তো আরেকটু অল্প পরিমাণ দিয়ে দিলাম। আসলে আমার চামচটা একটু ছোটো সাইজের, সো মনে হচ্ছে একটু অ্যাড করে দিই। তো এরপর অ্যাড করব, একটু মশলা যখন কষে আসবে, এরপর অ্যাড করব 1 চামচ হলুদ গুঁড়া, তারপর দিয়ে দিব 2 চামচ মরিচের গুঁড়া, আর এরপরে অ্যাড করব 1 চামচ ধনিয়া গুঁড়া। তো এই মশলাগুলোকে একসঙ্গে কষিয়ে নেব। মশলাটা একটু কষাতে হবে, তারপরে অ্যাড করব লবণ পরিমাণ মতো। লবণটা আপনারা পরিমাণ মতো অ্যাড করে নেবেন, একটু দেখে নেবেন, চেখে নেবেন কতটুকু লবণ লাগে সেই পরিমাণ অনুযায়ী। তো মশলা যখন কষতে থাকবে, অ্যাকচুয়ালি যখন তেলটা একটু বের হয়ে আসবে, তখন আমি কাঁচা কাঁঠালটা, দেখেন আমি কাঁচা কাঁঠালটা একটু হাত দিয়ে চেপে পানি থেকে উঠিয়ে রেখেছি। একটু এর মধ্যে মশলাটা কষতে থাকুক, বেশিক্ষণ না, কয়েক মিনিটের মতো, 3-4 মিনিটের মতো। এরপর আমি কাঁচা কাঁঠালগুলো দিয়ে দিব। তো দেখেন এরকমভাবে দিয়ে দিব। এখন ঢেলে দিচ্ছি কারণ অনেক সময় লাগছে। এখন আমি কাঁচা কাঁঠালগুলোকে মশলার সঙ্গে একটু মিশিয়ে নিব ভালোভাবে, মশলাগুলো যেন ঢুকে। একটু নেড়ে চেড়ে নিব। এভাবেই আসলে কাঁচা কাঁঠাল খাওয়াটা আসলে অনেক উপকারী। আমরা তো, আমাদের দেশের মানুষ তো কাঁঠাল খেতে খুব পছন্দ করে। কাঁচা কাঁঠাল যেমন উপকারী, পাকা কাঁঠালও উপকারী। আমি জানি না অনেক জায়গায় আপনারা খেয়েছেন কিনা কখনো, অনেক ডিস্ট্রিক্টে হয়তো খায়। তো আমার কাছে একটু মনে হচ্ছে বেশি শুকনো লাগছে, তাই আমি একটু পানি অ্যাড করব, খুব বেশি না, হালকা পরিমাণে পানি অ্যাড করছি। তো আপনারাও এটা বুঝে করবেন। আর কাঁচা কাঁঠালগুলোকে যখন একটু বড় সাইজ থাকবে, যখন আপনি নাড়াচাড়া দিবেন, তখন এভাবে একটু আপনার একটু ভেঙে নেবেন। হ্যাঁ, একটু এভাবে ভেঙে নেবেন। বেশি বড় থাকলে খেতে একটু ভালো, মানে আপনার প্রবলেম হবে। তো এভাবে ভেঙে নিলে একটু ভাজা ভাজা করলে খেতে খুব টেস্টি হয়। আসলে অনেক ডিস্ট্রিক্টে অনেক টাইপের রান্না করে, আমি জানি না কোন ডিস্ট্রিক্টে কাঁচা কাঁঠাল কোথাও খায় কিনা। আমাদের ময়মনসিংহ ডিস্ট্রিক্টে কাঁচা কাঁঠালের তরকারিটা অনেকেই পছন্দ করে। তো আমি যখন তরকারিটা হয়ে আসবে, তখন এরকম 5-6টা কাঁচামরিচ দিয়ে দেব। এটা ঝালের পরিমাণটা আপনারা বুঝে নেবেন, কারণ আমি অলরেডি 2 চামচ মরিচের গুঁড়া নিয়ে নিয়েছি। আর আমার মরিচের গুঁড়াটা একটু ঝাল, কারণ আমি নিজে এটা বানিয়ে নিয়েছি। তো একটু যখন শুকিয়ে আসবে পানিটা প্রায় কাছাকাছি, তখন আমি মরিচগুলো দিয়ে দিব। আমি আসলে একটু কমই নিয়েছিলাম 6টা, দিয়েছি 4টা, মনে হচ্ছে একটু ঝাল হবে এই জন্য। তো এরপর কাঁচা কাঁঠাল এটাকে একটু মানে পানি শুকাতে দিব, একটু ভাজা ভাজা হবে। যখন দেখব পানিটা একদম শুকিয়ে এসছে, তখন অলরেডি আমার তরকারিটা হয়ে এসছে। তো একটু বড় বড় লাগছে এগুলো, আমি এই জন্য কেটে দিচ্ছি, ভেঙে দিব। তো একটু পানি আছে, তো হয়ে গেল এই আমার কাঁচা কাঁঠালের তরকারি। এটি খেতে দারুণ মজা, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আশা করি ছোট বড় সবারই খুব ভালো লাগবে। এটা কাঁচা কাঁঠাল দিয়ে শুধু চ্যাপা দিয়ে না, আপনারা যদি সবজি বা গরুর গোস্ত বা খাসি গোস্ত রান্না করেন, তাও ভালো লাগবে। আশা করি ভালো লেগেছে। আসসালামু আলাইকুম।